ঘুম থেকে উঠলেই ডিউটি, ডিউটি থেকে আসলেই ঘুম। এভাবেই অর্ধেক জীবন শেষ আমার মতো হাজারো প্রবাসী ভাই বোনদের। ঘুম থেকে উঠলেই ডিউটি, ডিউটি থেকে আসলেই ঘুম। এভাবেই অর্ধেক জীবন শেষ আমার মতো হাজারো প্রবাসী ভাই বোনদের। বিসমিল্লাহ রহমান রহিম। আসসালামু আলাইকুম ভাইয়ারা, আপুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমতে, বাবা মায়ের দোয়ায়, তোমাদের দোয়ায় আমি ভালো আছি। তো সৌদি আরব প্রবাসী যা বললো তাই ঠিক। ঘুম থেকে উঠলেই ডিউটি। তোমরা আমাকে দেখতে পারবা আমি সকাল 5টা আগে তাহাজ্জুদ নামাজ পড়ি, ফজর নামাজ পড়ি, এরপর থেকে কাজ শুরু করি। এর মধ্যে কোনো রেস্ট নাই, আছে কাজ আর কাজ। প্রবাসী জীবনটা এরকম। সকালে উঠো, রাত 10টায় রুমে যাও। এর মধ্যে যদি নামাজ পড়তে বসো, তারপর ডাক শুরু করে বইলে আসো যেন নামাজ পড়তে গেতেছি, তাও ডাকে। উজু করতে যাই, তাও বলি যে উজু করতে যেতেছি, তাও ডাকে। বাথরুমে যাই, তাও ডাকে। খাইতে বসি, তাও ডাকে। প্রবাস জীবনটা এরকম, কোনো শান্তি নেই। ঠিক আছে, কে কেমন ভাবো জানি, কে কেমন বাসায় আছো তাও জানি। আমি এরকম এক বাসায় গেছি যে বলার মতো না। যেমন খাবার বললেও ডাকে, বাথরুমে গেলেও ডাকে, নামাজ পড়তে বলেও বসতে ডাকে। শান্তি নেই। আমি বলে রুজু যেতেছি যে আমি বাথরুমে যেতেছি, এক সেকেন্ড টাইম না, নিচতলাতে 2 তলা আসতে সময় লেগে এইটুক সময় আমার দেয় না, ডাক শুরু করে দেয়। এবার নামাজ পড়তে যাই, বলতে আসি যে হ্যাঁ আমি নামাজ পড়তে যাচ্ছি। তা নামাজ পড়তে গেলে উজু করা লাগে, এরপরে নামাজ পড়া লাগে। নামাজ পড়তে সময় লাগে না। আমি তো বেশিরভাগ 4 রাকাত করে নামাজ পড়ি। জোহর রাকাত 4, ফজর 2 রাকাত পড়ি, ঈশা 4 রাকাত পড়ি, মাগরিব 3 রাকাত পড়ি, জোহর 4 রাকাত পড়ি। এরকম। তাহাজ্জুদের নামাজ শান্তি হলে আমি 4 রাকাতে পড়ি, 6 রাকাতে পড়ি, সমস্যা হয় না। আমি ফজর নামাজ 2 রাকাত পড়ি, ঈশা নামাজ 4 রাকাত পড়ি, সব। তারপর মনে করবেন শান্তি নেই, ডাক শুরু করবো। আমি মাঝে মাঝে যাই, আমি জামা কাপড় ধুইতে গেলে দেখবেন বাচ্চার সাথে থেকে বাথরুমে গেলে ধীরে বাইরে তারপরে বাচ্চারা, তারপরে আমরা বাথরুমে যাই। এরকম। কেমন করলেন, আমরা প্রবাসীরা অনেক আপুরা আছে, অনেক কষ্ট আছে। আমি তো মোটামুটি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেক আপুরা আছে অনেক কষ্ট করেছে। আমি প্রথম যখন আসছিলাম তখন আমার এত পক্ষপাতি করছে, এত পরিমাণ খারাপ হওয়া করছে, উঠতে বইতে গালিগালাজ করছে, ঠিক মতো খাইতে দেয় নাই, বসতে দেয় নাই। আমি তো যেদিনকে আসছি ওদিনকে আমার নিতেও যায়নি, আমি ট্যাক্সি ভাড়া করে আসছি এভাবে। তো এরকম সব বাসায় একরকম হয় না, ভালো মন্দ সব জায়গায় আছে। কী করবো আপনার সাথে, কী শেয়ার করবো? শেয়ার করলে অনেক কিছু শেয়ার করা যায়। আপনি দেখেন আমি লাইভে মাঝে মাঝে শেয়ার করি, বেশিরভাগই শেয়ার করি সত্য ঘটনা। আমার ভিডিওতে কোনো মিথ্যা ঘটনা নেই। দেখবেন আমি লাইভে আপনাদের সাথে শেয়ার করি। বাচ্চারা চিল্লাচিল্লি বকাবকি করে, এই ম্যাডামে চিল্লায়, গালিগালাজ করে, বকাবকি করে, অসুস্থ থাকলে ঠিক মতো খাইতে দেয় না, খারাপ ব্যবহার করে, উঠতে বইতে গালিগালাজ করে, কুয়াশার বাইরে। তো আমার জন্য সবাই দোয়া করবেন। আমি আপনাদের জন্য দোয়া করি, পরিবার নিয়ে ভালোভাবে সুখে শান্তিতে থাকেন। একজনের পাশে আরেকজন দাঁড়ান, একজন আরেকজনকে সাপোর্ট করেন। আমার মতো হাজারো প্রবাসী ভাই বোনেরা আছে, তাদেরকেও সাপোর্ট করেন। আমরাও আপনাদের সাপোর্ট করি, দোয়া করি আল্লাহ তাআলা যেন পুরো পৃথিবীর মানুষকে ভালো রাখে, সুস্থ রাখে, সঠিকভাবে চলার তৌফিক দান করে।
মনে করলেন ভিডিও করতে পারলে বেশি কথা বলতে পারি না, কারণ আমি লুকিয়ে ভিডিও করি। তো ভিডিও করতে কোনো যদি ভুল হয়ে থাকে, কোনো কথা যদি আপনাদের খারাপ লেগে থাকে, তো সরি, মাপ চাইতেছি আমি। সবাই ভালো থাকবেন, সাথে থাকেন, দেখেন আমি কীভাবে জামা পড়াশোনা করি।
আলহামদুলিল্লাহ আমার জঙ্গলে এখন করা শেষ। যদি এই পর্যন্ত যদি ভিডিও ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আমি ছোটো একটা বসি, আমার ভিডিও যদি ভালো লাগে সবাই আমাকে সাপোর্ট করবেন প্লিজ। বাই, আসসালামু আলাইকুম।